তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। লেটস স্টার্ট। আজকের ভিডিও থেকে ছোট ছোট ভাই বোন গুরুজনরা দূরে থাকো, আর যদি শুনতে ইচ্ছা করে দেখতে ইচ্ছা করে তাহলে কানে হেডফোনটা গুজে নিও, কেমন? তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকা না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। তো গাইজ, একটা সময় বৌদিরা কতই না ভালো ছিল। বৌদিদের নাকি মায়ের আসনে বসানো হতো, আর এখনকার পোলাপানদের দেখো, বৌদি কথাটা শুনলেই মনের ভিতরে লুকলুকানি পুলপুলানি চুলকানি সবকিছু শুরু হয়ে যায়। কারণ একটাই, এখন আর ভালো নেই কেউ, সব বৌদিরা খারাপ হয়ে গেছে। সেই খারাপ বৌদিদের ভিতর থেকে একটা বৌদিকে আমরা খুঁজে বার করেছি আজকে। তাহলে চলো তাকে নিয়ে আজকে খেলা হোক। ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না, শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা। বৌদি আমি বুঝি, তোমার সাথে ভালোবাসা টালোবাসা কেউ করবে না, সব গোঁতা দেওয়ার তালেই থাকবে। আর ওই গোঁতা খেয়েই তো তোমার আজকে ওই অবস্থা। আর বৌদি, ভিডিও না এসব বানাচ্ছ অশ্লীল ভিডিও, ঠিক আছে লোকে দেখছে, একটু লিপসিনটা তো ঠিক করো, তোমার যেটা প্রফেশন, তাই না? বৌদি আমার না লজ্জা পাচ্ছে, তুমি এরকম এরকম ভিডিও বানাচ্ছ কেন? হ্যাঁ বৌদি, আরে তুই বানা বেশি ভাও খাস না, ঠিক আছে? হাতটা ভালো করে দে, হাতটা ভালো করে যদি দিস তবে লোকে দেখে, তবে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আরে তোকেও চিনবে আমাকেও চিনবে, অত ভাও খাওয়ার কি আছে? ভাই, বৌদি না হয় বড় হয়ে গেছে, বৌদির এসব করার খুব ইচ্ছা, বুঝছি, কিন্তু তোর তো এখন স্কুল যাওয়ার বয়স রে। স্কুলে যা, তোর মতো বয়সে আমরা যদি স্কুলে না যেতাম, লোকের আম বাগান থেকে আম চুরি করে মেখে খেতাম। আর তোরাও আম মেখে খাচ্ছিস, তবে আমের জাতটা আলাদা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। ভিডিওটা দেখার পরে তোমাদের মাথায় কি কোনো চিন্তা ভাবনা আসছে? আসছে না তো? আমার মাথায় এসেছে একটা মহান ব্যক্তির কথা। আরে আমাদের ফেভারিট, মানে প্রিয়, সবার প্রিয় জনি দাদা। সেই জনি দাদার উৎপত্তি কিভাবে হয়েছিল জানো? ঠিক ঠিক এমন ভাবে জনি দাদারও এরকম একটা বৌদি ছিল। জনি দাদা তখন কিছু বুঝতো না, ছোট ছিল, আর সেই জনি দাদাকে কুচলা কুচলি করা শেখালো, সবকিছু শেখালো। এইভাবেই বুঝতেই পারছো, কামরস মাথায় চেপে গেল। তারপরে জনি দার সৃষ্টি হলো। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। কি বলো বৌদি, তোমার চরিত্রতে দাগ লাগাবে? কার এত সাহস? হ্যাঁ, আর লাগাবে বা কি করে? তোমার চরিত্রতে তো দুধ আর গঙ্গার জল দিয়ে পরিষ্কার করা আছে, কেউ কি দাগ লাগাতে পারবে? বলো বৌদি, বলো। প্রতিদিন তোমার উপরে উঠে উঠে এসব করি, তারা জানতে পারলে রাগ করবে না? আরে ও বুড়া হয়ে গেছে, ও বিদেশে আছে, বিদেশে থাক, তোকে আর ডাকবো না, তোকে দিয়ে কাজ চালাবো রে, আমি তোকে দিয়ে কাজ চালাবো। আমার কি মনে হচ্ছে জানো গাইজ, এই ভিডিওটা দেখে আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল। আমার বন্ধুদের মনে যে এত লুকলুকানি পুকপুকানি চুলকানি আছে, ওদের ঘরে যদি এরকম করে একটা যদি বৌদি থাকতো, তাহলে হয়তো ওরা জীবনে রাস্তায় বেরোতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আমরা মোটিভেট হই। তোমরাই পারো একমাত্র করতে আমাদের হিরো, তোমাদের সাপোর্ট ছাড়া একেবারে জিরো। তাহলে কি বন্ধুগণ, বেশি দেরি কিসের? বেশি দেরি করো না, চটপট কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর যা যা করতে হবে সবকিছু করে দাও। আর কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, নাহলে আমার একটা পেজ আছে গোলক টিসমার্ক অফিসিয়াল নামে, ওখানে তোমরা জানাতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই।